নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে লাউর ঘন্ট বা লাউর তরকারির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ। মাছ আমি মাথা সহই নিয়েছি, বেছে নিয়েছি। এই খোসা আমি বাদ দিয়ে দিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করব না ও আদার ব্যবহারও করছি না। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এটা আমার ছাদে হয়েছিল। লাউ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব, তারপর কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। মাছ দিয়ে লাউর ঘন্ট তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। মাছ আমি হালকা করে ভেজে নেব। মাছ হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা পাত্রে উঠিয়ে নেব। চিংড়ি মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে শক্ত হয়ে যায়। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। লঙ্কা ও তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো। ছোটো সাইজের 3টে টমেটো আমি অ্যাড করেছি। আর লাগছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে আমি ধনের সাথে কয়েকটা তেজপাতাও গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে জল, মশলা যাতে পুড়ে না যায়। তিন 4 মিনিট ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেব। টমেটো সেদ্ধ হয়ে গেছে। 4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো লাউ। মশলার সাথে লাউ বেশ ভালো করে মিক্সড করে দেব। এখানে আমি আরও 1 ফালি মতো লাউ অ্যাড করেছি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। হাই টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট রান্না করব। লাউ অনেকটাই কমে গেছে, লাউ থেকে জল বেরিয়ে গেছে। যদি লাউ থেকে জল না বেরোয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন। এভাবে একটু নাড়াচাড়া করে দেব। লাউ প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ।
আর লাগছে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। লাউর সাথে মাছ ও কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্সড করে দেব। লাউর সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব হাফ চামচ লবণ। আমি চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে। আর দিয়ে দেব আরও 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি লাউর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি আর ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখছি না, যেহেতু আমার লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলে আরও অনেকটাই জল বেরিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট বা লাউর তরকারি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।